দরিবাল জুনিয়র চলে যাবার পরে জাতীয় দলে আবারও কয়েক তারকা ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আরেকটি গুড নিউজ হচ্ছে, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার অনেক চেষ্টাই আছে সিবিএফ সভাপতি। হয়তো হঠাৎ করেই গুড নিউজ দিবেন আমাদের। চলেন দেখে আসি ব্রাজিলে কারা কারা থাকছে। দরিবাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নিয়ে তিতের সাজানো গোছানো দলকে চুরমার করে দিয়েছে। দরিবাল জুনিয়র দলের দায়িত্ব নিয়ে ইচ্ছে মতো প্লেয়ারদের ব্যবহার করেছেন, ইচ্ছে মতো দল ঘোষণা করেছেন, কিন্তু দিন শেষে তার ফলাফল শূন্য। আর মজার ব্যাপার ছিল, তার অধীনে নাকি 2026 বিশ্বকাপে ফাইনাল খেলবেন। 2026 বিশ্বকাপ তো ঠিকই আছে, নেই শুধু দরিবাল জুনিয়র। তিতের অধীনে যাদেরকে পাত্তাই দিত না, আর দরিবালের অধীনে হালি হালি গোল খাচ্ছে। বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে লজ্জাজনক অবস্থায় 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা। আর্জেন্টিনাকে ধন্যবাদ দেওয়া উচিত, তাদের জন্যই দরিবালকে বরখাস্ত করা হয়েছে। দরিবালের বিদায়ে বেশ কয়েকজন ফুটবলার আলোচনায়। ক্যাসমিরো মিডফিল্ড ও ডিফেন্সিভ সব জায়গায় দুর্দান্ত, এমনকি মাঝ মাঠেও যেসব গোল করেন চোখ ধাঁধানো। ভিনির থেকেও বেশি গোল করেছেন ক্যাসমিরোর মতো মিডফিল্ডার তার 52 জনের স্কোয়াডে রাখতেন না, তাহলে ভাবেন কত বড় অযোগ্য কোচ। নতুন কোচের অধীনে আবারও ক্যাসমিরো ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যান্থনি বর্তমানে ফর্মের তুঙ্গে আছেন। দরিবাল তার সাথে অন্যায় করেছেন। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা উচিত ছিল তার, কিন্তু যোগ্য হওয়ার পরেও তাকে দলে ডাকেনি। অ্যান্থনির বর্তমানে পারফরমেন্স ধরে রাখতে পারলে নেক্সট উইন্ডোতে জাতীয় দলে থাকবেন। নেইমার দরিবালের অধীনে একটি ম্যাচেও অংশ নেননি নেইমার। ইনজুরি কাটিয়ে 14 তারিখে সান্তোসের ম্যাচে মাঠে নামবেন তিনি। কোপা আমেরিকায় বাজে পারফরমেন্স করে বিদায় নেওয়ার পরে দরিবাল বলেছিলেন নেইমার না থাকায় ম্যাচ হেরেছে। নেইমারের অপেক্ষায় ছিলেন দরিবাল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তবে নতুন কোচের অধীনে পরবর্তী ম্যাচ খেলবেন নেইমার। অস্কার অ্যাটাকিং মিডে একজন ভালো প্লেয়ার দরকার। অস্কার বা কুতিনহো হলে সব থেকে ভালো হয়। অপরদিকে দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এডার মিলিতাও। ইতিমধ্যে তিনি অনুশীলনে ফিরেছেন। আপনারা এদের মধ্যে কোন প্লেয়ারকে সবার আগে দেখতে চাইবেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।